Good morning everyone, welcome back to my channel Rivish Home Kitchen. আজকে আবার আমি কিচেন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। ফ্রেশ অল্প হয়ে গেছি, শুধু স্নান করিনি। তো সকাল সকাল আমার একটা হ্যাবিট ছিল বাপের বাড়ি যে গরম জল খাওয়া বা তার সাথে একটু আদা দিয়ে ফুটিয়ে মা দিত, কারণ আমার টনসিলের খুবই প্রবলেম। তো আমি সকালবেলা আমার ওইটা একটা রুটিন ছিল, আমি এভরিডে গরম জল খেতাম। তো ওইটাই এখন এখানে করতে এসেছি, আমিও খাবো ওকেও দেবো। এই যে ফুটছে, এখনো পুরোপুরি ফুটে ওঠেনি। যখন পুরোপুরি কালার চেঞ্জ হয়ে যাবে, জলটার একটু লালচে হয়ে যাবে, তখনই আমি গ্যাসটা অফ করে দেবো। তো এখন আমি ব্রেকফাস্ট আমার করে নিচ্ছি। আমার বর আবার আজকে আমাকে ফ্যাট জাতীয় জিনিস খাওয়াচ্ছে। অ্যাকচুয়ালি আমিই বলেছি, আমাকে বলছিল যে স্মুদি করো, দুজনে মিলে খাই। তো আমার স্মুদি খেতে ইচ্ছা করছিল না আজকে, তাই আমার জন্য ছেঁড়া পরোটা এনে দিয়েছে। তো আমি খাচ্ছি। ও একটু নিচে গেল, একটা গাড়ির মেকানিক এসেছে। বাবার কালকে স্কুটিটা স্কুটির হ্যান্ডেলটা ভেঙে গেছে, ওইটাকেই এখন ঠিক করতে গেছে। তো ততক্ষণ ওয়েট করি, ও যতক্ষণে আসছে তারপর আবার কমপ্লিট করবো আমার ব্রেকফাস্ট। আর এই যে আমার খাওয়া ছেঁড়া পরোটা আর ঘুগনি। এখানে ও এডিটিং করছে আমার ভিডিওগুলো, আর ওইদিকে আমি কাপড় কাচ্ছি। সবাই হয়তো ওয়াশিং মেশিনে যাদের আছে তারা ডাইরেক্টলি ওয়াশিং মেশিনে কেচে ফেলে কাপড়, কিন্তু আমি সেটা করি না। আমি আগে গরম জলে, হালকা গরম জলে সব কটা ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পর ওয়াশিং মেশিনে শুধু ওয়াশ করি, যাতে ওই খাটনিটা না করতে হয়। কিন্তু গরম জলটা কারণ দিই যাতে একটু নোংরাটা বেশি করে বেরিয়ে যায়। ওয়াশিং মেশিনে তো গরম জল পড়ছে না, ওটা তো ঠান্ডা জলেই আছে। ওটা নর্মালি ভালো কাঁচা হয়, কিন্তু কোথাও না কোথাও একটু নোংরা থেকে যায়। তাই জন্য আমি অলওয়েজ আগে গরম জলে দিই, তারপর ওইটাকে ওয়াশ করতে ওয়াশিং মেশিনে পুট করি। তো কি বলবো, আর কত জিনিস নিয়ে যে বসে আছি, কখন যে শেষ করবো আমি জানি না। এখন বাজে কটা, 1:20। দেখা যাক কখন আমি শেষ করতে পারি এইসব কাজ। তারপর স্নান করব, নিজে ফ্রেশ হব, তারপর লাঞ্চ করব। আর কাজ যেন শেষই হচ্ছে না, বিয়ে করে যেন বেশি কাজ স্টার্ট হয়ে গেছে আমার। ঠিক আছে, চলো দেখা যাক কি করি। সব জামা কাপড় দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে, শুধু ধোয়ার জন্য আমার লাগবে 46 মিনিটস। ঢুক, ততক্ষণ দেখি আর ছোট ছোট কি কাজ করা যায়, তারপরে আবার চলে আসবো আপনাদের কাছে ঠিক এখানে। বিকালবেলা এমন গরজালো মেঘ যার মনে হলো এক্ষুনি বর্ষাবে, কিন্তু সেটা তো হলো না। কিন্তু তার জন্য আমি পুরো আমার ঘরটাকে কি বলো, ধোপার যে ঘাট হয় না, ওইটা বানিয়ে রেখে দিয়েছি খাটের ওপর, ওর ওপর, তার ওপর সব জায়গায়। এই যে এই অবস্থা করে রেখেছি আমার ঘরটাকে। এত সব যে কেচেছি, কোনোটাও তো ঠিকভাবে শোকায়নি, কারণ রোদ্দুরটাও ঠিকভাবে আজকে বেরোয়নি। কিন্তু এই ওয়েদারের জন্য আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছে, তাই আমি ওকে পাঠাচ্ছি। যাবে না, তাও চেপে চেপে পাঠাচ্ছি যে যাও ফুচকা আনো। আর আমার এই নখগুলো যে কি বলবো, ভেঙে যাচ্ছে। কি হয়েছে জানি না, আধে আধে ভেঙে যাচ্ছে। তার জন্য নেল কাটার, ভালো একটা নেল কাটার কিনতে পাঠাচ্ছি। ওর ঘরে নেল কাটার ও কোথায় রেখেছে ও নিজেই জানে না, তাই জন্য এখন ওর নেল কাটার কিনতে যাচ্ছে আর ফুচকা আনতে যাচ্ছে আমার জন্য। তো যান পতিদেব, প্লিজ তাড়াতাড়ি। জিন্দগি খতম হয়ে গেয়া। সেটাই তো দাঁড়াও, নিয়ে আসছি। যাও। এই যে নিয়ে এসে গেছেন। এবার আমি আমার ফুচকাটা সার্ভ করা হয়ে গেছে, আমি নিয়ে আসি, খাওয়া স্টার্ট করি। আমার ফুচকা কেমন বানিয়ে এনেছে দেখি।
এই যে এখানে একজন খেয়েই যাচ্ছে, একবারও জিজ্ঞাসা করলো না, তো কষ্ট করে নিয়ে আসলাম। একবারও জিজ্ঞেস করলাম না যে একটা নাও একটা খাও কিছু। ভালো বানিয়েছো, খুব ভালো বানিয়ে এনেছো। থ্যাংক ইউ। তুমি খাবে না, আপনিই খান। তুমি তো অত জল খাও না। ভাই খাবার তো এখন ম্যাডাম কফি বানাচ্ছে, দেখি কফিটা কখন নিয়ে আসে। 2000 years later. তাড়াতাড়ি চলে আসলে। তোমার কফি না, আমি শুনতে পাচ্ছিলাম আপনি কি বলছিলেন ঘরে বসে। থ্যাংক ইউ।